এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের 11 বিদ্যালয় থেকে পাশ করেনি কোনো শিক্ষার্থী। এসব প্রতিষ্ঠানের কোনোটিতে 4 জন, আবার কোনোটিতে মাত্র 1 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তবে ফল প্রকাশের পর দেখা গেছে সবাই অকৃতকার্য। যশোর শিক্ষা বোর্ড সূত্র জানায়, খুলনা মহানগরীর খালিশপুরের আসমা সারোয়ার ইসলামিক হাই স্কুল থেকে 4 জন এবং ডুমুরিয়ার কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে 4 জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়, কিন্তু সবাই ফেল করেছে। কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম সর্দার জানান, 4 পরীক্ষার্থী পড়ালেখায় অমনোযোগী ছিল। তাদের অভিভাবকরাও ছিলেন বেশ উদাসীন। শত চেষ্টা করেও তাদের পাশ করানো সম্ভব হয়নি। এদিকে বাগেরহাটের শরণখোলার ডিএন একতা গার্লস হাই স্কুল থেকে পরীক্ষায় অংশ নেওয়া 2 শিক্ষার্থীর কেউই কৃতকার্য হয়নি। সাতক্ষীরার নাইশা মাধ্যমিক স্কুল থেকেও 7 জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে। এছাড়া আশাশুনির গোদারা মাধ্যমিক বিদ্যালয়, শ্যামনগরের সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয় এবং দেবহাটার বাবুরাবাদ ধাপুখালী মাধ্যমিক বিদ্যালয়, এই 3 প্রতিষ্ঠান থেকে 4 জন করে পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাশ করেনি। অন্যদিকে যশোরের মনিরামপুর চান্দোয়া সমাজকাটি গার্লস হাই স্কুলের 3 জন, হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক গার্লস স্কুলের 1 জন, সারসার সারাতলা জুনিয়র গার্লস হাই স্কুলের 2 জন এবং মুক্তিযোদ্ধা জিকেজিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 1 জন পরীক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি। শূন্য পাশের ঘটনায় নড়েচড়ে বসেছে যশোর শিক্ষা বোর্ড। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. হোসেন আলী জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শূন্য পাশ করা 11টি প্রতিষ্ঠানকে আগামী 24 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তদন্তে কোনো প্রতিষ্ঠানের একাডেমিক দুর্বলতা কিংবা শিক্ষকদের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিলের বিষয়টিও বিবেচনা করা হবে। অরিত্র বাসু, কালবেলা।